আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, বা বাংলায় যা ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত, সেই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নবী রাসূলদের তাদের নবুয়তের প্রমাণাদি তুলে ধরছেন, নবুয়তের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরছিলেন। আমরা সেই ধারাবাহিকতা আলোচনা করছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন, তার এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যে মুজতাবা, মুস্তাফা, মুরতাদা তিনটি শব্দ তিনি উল্লেখ করেছেন আমাদের ইমাম, সেই তিনি আল্লাহর পক্ষ থেকে সন্তোষজনক রাসূল ছিলেন এবং প্রেরিত রাসূল ছিলেন, সেই প্রমাণাদি আমরা উল্লেখ করছিলাম। আমরা বলেছিলাম যে প্রমাণাদি আমরা 7 প্রকারের প্রমাণ উল্লেখ করব। তো আমরা প্রথমে উল্লেখ করছিলাম যে এই পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবীর কথা উল্লেখ আছে। সেখানে আমরা গত কয়েকটি পূর্বে আলোচনা করেছি তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ হয়েছে, তেমনিভাবে তাওরাতের সাথে সাথে জাবুরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণাগুণ উল্লেখ করা হয়েছে। জাবুরের পরে আমরা বলছিলাম জাবুরের পরে পরবর্তী কিতাবের মধ্যে বিভিন্ন নবী যারা আসছেন তারাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ উল্লেখ করেছেন। তার মধ্যে আশারিয়া যা বলেছেন সেটাকে আমরা উল্লেখ করছিলাম গত পর্বে। আমরা আজকে ইনশাআল্লাহ সেটাকে পূর্ণতা দান করব, সেটা আলোচনা করে শেষ করব। আমরা বলছিলাম যে আশারিয়া নবী তিনি বলছিলেন যে ওলিদ আলানা গোলাম, আমাদের একজন সন্তান জন্মগ্রহণ করবে, ইয়াকুনু আজাবান ওয়া বাশারান, যিনি মানুষ হবেন এবং আশ্চর্য হবেন সব দিক থেকে, তার চারিত্রিক দিক থেকে, কর্মকাণ্ডের দিক থেকে তিনি আশ্চর্যজনক মানুষ হবেন। তিনি কতগুলো গুণ বর্ণনা করেছেন। সেই গুণগুলি কি? সেই গুণগুলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সামঞ্জস্যপূর্ণ হয়, সেগুলো আমরা এখন প্রমাণ করে দেখাবো। প্রথমত বলেছেন আশ-শামাতু বাইনা কাতাফাইহি, যে নবুয়তের আলামত বা চিহ্ন সেটা থাকবে তার দুই কাঁধের মাঝখানে। আর এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিহ্ন, যা দেখে ইহুদি এবং নাসারা যা দেখে সবসময় ইসলাম গ্রহণ করত, এবং তারা এটাই সবসময় চিন্তা করতো যে কীভাবে এই শামাটা আসে কি না সেটা প্রমাণ করতে চেষ্টা করতো, এবং সবসময় ঘুরঘুর করতো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, যাতে করে সেটা দেখতে পায়। তো এটা আমরা প্রমাণ করতে পারছি যে এই শামাতু বাইনা কাতফাইহি বলে বোঝানো হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই, কারণ আর কেউ বা কোনোদিন কেউ দাবি করেনি যে তার কাঁধের মাঝখানে নবুয়তের মোহর আছে, এবং সেটা নবুয়তের মোহর কারো ছিলও না এবং সেটা কোনোদিন থাকবেও না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানেই নবুয়তের মোহর ছিল। তারপর বলা হয়েছে আরকুনুস সালাম, যে সাইয়্যিদুস সালাম। আরকুন অর্থ তিনি সালাম, শান্তির দ্বীনের প্রধান হবেন তিনি, অর্থাৎ যেই সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান হবে শান্তির দ্বীনের প্রধান, আর কেউ নয়। ইসলাম শান্তির দ্বীন, এবং শান্তির দ্বীনের প্রধান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কথাটি সেখানে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে ইলাহুন জব্বার। ইলাহ বলতে এখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা হয়, তাহলে সেখানে তারা যেভাবে তাদের কিতাবে সাধারণত তাদের বড়দেরকে ইলাহ বলা, সেভাবে হয়তো পরিবর্তন করে ইলাহ হিসাবে লিখেছে। আসলে ইলাহ নয়, বরং তিনি ক্ষমতাশীল একজন ব্যক্তি হবেন, সেটা বলানোর উদ্দেশ্য। অর্থাৎ তিনি ক্ষমতাশীল ব্যক্তি হবেন। ও সুলতানুস সালাম, তবে তার শান্তির মিশন হচ্ছে সবচেয়ে বেশি, সেটা উল্লেখ করা হয়েছে। এবং শান্তির মিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রচার করেছেন, এবং এই জন্য তিনি বলতেন সবসময় যে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহ আপনি সালাম এবং আপনার পক্ষ থেকে সালাম আসে। এবং তিনি এই সালামের জন্যই সারা দুনিয়াতে কিভাবে শান্তি হবে সেই শান্তির মিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াতে প্রসার করে গেছেন। তো এটাও প্রমাণ করে যে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ। সাথে সাথে বলা হচ্ছে যে ওহুয়া ইবনে আলিমি ইয়াজলিসু আলা কুরসি দাউদ, তাদের মধ্যে থেকে যারা আলেম অর্থ কুরাইশরা তখনকার সময়ে জ্ঞানী হিসেবে খ্যাত ছিলেন, তাদের সন্তান হবেন। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। অনুরূপভাবে ইয়াজলিসু আলা কুরসি দাউদ, এটা বলে বোঝাচ্ছেন যে তিনি একদিক থেকে আলেমের সন্তান, অর্থাৎ জ্ঞানীদের সন্তান হবেন। তারা মূর্খ কেউ নয়, বরং তারা অত্যন্ত সভ্য সমাজের লোক হবেন। আর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করা হচ্ছে, তিনি কুরসি দাউদ, যেমনিভাবে দাউদের কথা সারা দুনিয়ার মানুষ স্মরণ করে রাজা হিসাবে এবং ক্ষমতাধর হিসাবে, এবং সারা দুনিয়া
পরবর্তী সবসময় মনে রাখবে তার রাজত্বের কথা। তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বোঝাতে চাচ্ছে যে দাউদের বংশধর থেকে যে রাজত্ব চলে গিয়ে সেখানে দাউদের কুরসিতে এই ছেলেটি বসবে, এই লোকটি বসবে, আর তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারপরে দাউদ আলাইহিসসালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম ব্যক্তিত্ব সম্পন্ন লোক এবং তার মতো এরকম প্রসারপ্রাপ্ত ব্যক্তি, তার মতো এরকম মহান ব্যক্তি আর কোনোদিন আসেনি। এবং তার রাজত্ব, তিনি রাজা ছিলেন না কিন্তু তিনি মুকুটবিহীন রাজা ছিলেন, অর্থাৎ রাজত্ব দেখা যেত না কিন্তু সারা দুনিয়া তাকে রাজার মতো মানে, তাকে রাসূল হিসেবে মানে, নবী হিসেবে মানে। আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং রিসালাত, নবুয়ত এবং মুলুক, নবুয়ত রসুল এবং রাজা হিসাবে, রসুল এবং রাজা এবং নবী এবং রসুল এবং বান্দা হিসাবে দুইটার মধ্যে এখতিয়ার করার জন্য তাকে বলেছিলেন। তিনি পছন্দ করেছিলেন যে তিনি যেন নবী এবং বান্দা হবেন, রসুল এবং বান্দা হবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে তিনটাই দিয়েছেন। তিনি রাজত্বও দিয়েছেন, তিনি তাকে নবুয়তও দিয়েছেন, রসালাতও দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে বান্দাও ঘোষণা করেছেন, তার বিশেষ বান্দা। সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জমা করেছেন। দাউদ আলাইহিস সালামের মধ্যে যা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ছিল, আরও বাড়তি ছিল যে তিনি বিনয়ী ছিলেন এবং তিনি বান্দা হিসেবে খ্যাত ছিলেন, আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসেবে। সেই জন্য আল্লাহ তাআলা এই তার নবীর মুখে, আশিয়া নবীর মুখে প্রমাণ করে দিলেন যে এই নবী যিনি আসবেন তিনি দাউদের স্থলাভিষিক্ত হবেন। দাউদ যেভাবে সারা দুনিয়াতে তার রাজত্ব প্রসার করার চেষ্টা করেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার, তার নবুয়তের বর্ণনা, তার রিসালাতের ঘোষণা এবং তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন সেটার প্রচার প্রসার সব জায়গাতে হবে, সেটা প্রমাণিত হলো। সুতরাং আমরা বুঝতে পারছি এটা আর কিছু নয়, এখানে যা বলা হচ্ছে সেটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি গত কয়েকটি পর্বে তা ছিল যে পূর্ববর্তী কিতাবসমূহে, বিশেষ করে তাওরাতে, জাবুরে এবং পূর্ববর্তী সমস্ত সাহিফাগুলো ছিল বা ছোট ছোট কিতাব ছিল অন্যান্য নবীদের, সেগুলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে। আজকে আমরা আরও একটা জিনিস আলোচনা করতে চাই যে পূর্ববর্তী কিতাবদের মধ্যে বিখ্যাত একটি কিতাব হচ্ছে, কিতাবসমূহের মধ্যে বিখ্যাত একটি কিতাব হচ্ছে ইনজিল। ইনজিলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হয়েছে কি না এবং সেখানে কি কিছু এসেছে কি না। আমরা দেখতে পাই যে ইনজিলে ইউহান্না বা যোহন লিখিত সুসমাচার নামে যা বিখ্যাত, ইনজিলে ইউহান্নাতে একটি কথা আসছে, ক্বাল আল মসিহ বললেন, মসিহ আলাইহিস সালাম বললেন, ইন কুনতুম তুহিব্বুনি ফাহফাজু ওয়াসায়ায়া, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার ওসিয়তটি তোমরা সংরক্ষণ করো। ওয়া আনা আতলুবু মিনাল আবি আন ইউতিয়াকুম ফারাকলিতান আখার, আমি আমার স্রষ্টা, আমি আমার মালিকের কাছে চাইব তিনি যেন তোমাদেরকে আরেকটা ফারাকলিত দান করেন। শব্দটা আসছে ফারাকলিত, আমরা ইনশাআল্লাহ ফারাকলিতে ব্যাখ্যা করব। ইউসবিতু মাআকুম ইলাল আবাদ, যেই ফারাকলিত তোমাদের সাথে সর্বক্ষণিক থাকবে, অর্থাৎ এরপরে আর কোনো কিছু আসার দরকার হবে না, কোনো নবী আসবে না। এই কথাটি বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহচরদেরকে বলেছিলেন, অর্থাৎ তার সাথে যারা ছিলেন হাওয়ারিদেরকে বলেছিলেন, এবং এই কথাটি ইউহান্না তাদের লেখা ইনজিলের মধ্যে লিখেছেন। আমরা আগেও বলেছি যে এই ইনজিলগুলো ঈসা আলাইহিস সালামের ইনজিল নয়, বরং ঈসা আলাইহিস সালামের ইনজিলে যা নাজিল হয়েছে তারা সেখানে কিছু সেখানে সংরক্ষণ করতে পেরেছে মাত্র, কারণ সেগুলি সিরাতুন নবী গ্রন্থের মতো, অর্থাৎ নবীর সিরাতের গ্রন্থের মতো। সেখানে ইউহান্না উল্লেখ করছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা যদি আমার ওসিয়ত সংরক্ষণ করো তাহলে এবং আমার কথা শোনো, তাহলে আমি আমার রবের কাছে চাইব যে তিনি তোমাদেরকে একজন যেন ফারাকলিত দান করেন, যিনি সবসময় তোমাদের সাথে থাকবেন, তোমাদের অর্থাৎ তার নবুয়ত এবং রিসালাত কখনো শেষ হবে না এবং তিনি সর্বশেষ নবী এবং রাসূল হবেন। সেখানে আরও একটি জিনিস আসছে তা ইনজিলের মধ্যে, সেখানে বলা হয়েছে ক্বাল আল মসিহ বলেছিলেন ঈসা আলাইহিস সালাম, ইন্না আরকুন আল আলম সাইয়াতি ওয়া লাইসা লি শাই, যে পৃথিবীর সৈয়দুল আলম, পৃথিবীর যে প্রধান, পৃথিবীর যে আমরা এর আগেরও আলোচনা করেছিলাম যে আশাইয়া নবীয়ত থেকে আরকুন বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সৈয়দ দ্বীন আলম, পৃথিবীর দিন যে সমস্ত ধর্ম ব্যবস্থা তার প্রধান যিনি, তিনি সাইয়াতি, তিনি আসবেন, ওয়ালাইসা লি শাই, তখন তিনি আসলে আমার আর কিছু থাকবে না, অর্থাৎ নবুয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন আসবে অন্য কোনো নবুয়ত অবশিষ্ট থাকবে না, একমাত্র তার নবুয়তেই থাকবে এবং তার কথাই গ্রহণযোগ্য হবে। এই কথাটি ঘোষণা করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের মাঝে, অর্থাৎ যারা হাওয়ারি ছিলেন তাদের কাছে তারা উল্লেখ করেছেন। এই যে দুইটি বাণী আমরা উল্লেখ করলাম ইনজিল থেকে, সেখানে আমরা কয়েক ধরনের সুসংবাদ আমরা পাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সুসংবাদ দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে ইন্নাল
ফারাকলিত শব্দটি সম্পর্কে আমাদের জানা দরকার। ফারাকলি শব্দের অর্থ হচ্ছে কাশেফ, যিনি মানুষকে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আসেন, কোনো কাজের জন্য তারা কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য এসে থাকেন, সেটাকে বলে ফারাকলিত। এই ফারাকলিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুণ, এই জন্য যে আল্লাহ তাআলা তার দ্বারা হক থেকে স্পষ্ট করে দিয়েছেন, মানুষকে বাতিল থেকে বের করে নিয়ে এসেছেন, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ তিনি ছিলেন নবীউল হক নবী ছিলেন, এটা আমাদের সবার কাছে পরিচিত। এবং আল্লাহ তাআলা তার গুণ এবং নবীর গুণ এবং তার আখিরাতের গুণাগুণ বর্ণনা করেছেন, তাওরাত ইনজিলে বিভিন্নভাবে উল্লেখ করেছেন, তেমনিভাবে এই কোরআনে কারিমে উল্লেখ হয়েছে। তাওরাত ইনজিলের গুণাগুণগুলি বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তেমনিভাবে অন্যান্য গুণগুলো বর্ণনা করেছেন। সেখানে যেই গুণগুলো গুণটা বেশি এসেছে, ফারাকলিত শব্দটা এসেছে। এই ফারাকলিত অর্থ আর কেউ নয়, যিনি মানুষকে মানে বাতিলকে হককে স্পষ্ট করে দিবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরেকটা আমরা বলতে পারি ফুরকান, ফারেক নবী। নবী যেমনভাবে হককে বাতিলের মধ্যে পার্থক্য করে দেন, তেমনিভাবে তার কিতাবও হক এবং বাতিল মধ্যে পার্থক্য করে দিয়ে থাকেন। সে হচ্ছেন ফারাকলিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যদি ফারাকলিতে আরেকটি অর্থ আছে যে প্রশংসাকারী, ফারাকলিতে আরেক অর্থ হচ্ছে প্রশংসাকারী। যদি প্রশংসাকারী হয় তাহলে এখানে আগে নাম ছিল মুহাম্মদ, আগে নাম মুহাম্মদের ছিল, তখন বলতে হবে যে মুহাম্মদ নামে ছিল, কিন্তু তারা মুহাম্মদ নামটা পরিবর্তন করেছে ফারাকলিত শব্দ দিয়ে। ফারাকলিত প্রশংসাকারী, কারণ মুহাম্মদ অর্থই প্রশংসিত, আর মুহাম্মদ তিনি প্রশংসাকারী হিসেবে আল্লাহর প্রশংসা বেশি করবেন। এবং হাদিসে এসেছে উম্মতুল হাম্মাদুন, যে তার উম্মতরা হবে হাম্মাদুন, বেশি প্রশংসাকারী। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরা হচ্ছে বেশি প্রশংসাকারী, অর্থাৎ তারা আল্লাহ তাআলার প্রশংসা করবেন সর্বাবস্থায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ হচ্ছে বিয়াদিহি লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা থাকবে তার হাতে কিয়ামতের দিন। এই জন্য আর তার কথা প্রত্যেকটা জিনিসের শুরুতেই, তার উম্মতের প্রত্যেকটি কথার শুরুতেই থাকবে আল্লাহ তাআলার প্রশংসা। যেমন আমরা শুরু করে থাকি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দিয়ে, ঠিক একই এই প্রত্যেকটি কথা শুরু থাকবে হাম দিয়ে। এই জন্য তার নাম করা হয়েছে ফারাকলিত, অর্থাৎ বেশি বেশি প্রশংসাকারী। এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি প্রশংসা করে, আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এই জন্য এই উম্মতের এই গুণটি পূর্ববর্তী কিতাবে উল্লেখ করা হয়েছে। আমরা পূর্বে উল্লেখ করেছি তাওরাতেও এই উম্মতের একটি গুণ উল্লেখ করা হয়েছিল যে এই উম্মত বেশি বেশি প্রশংসা করবে, এই উম্মত আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করবে। সুতরাং এই উম্মতের প্রশংসা আমাদের এই তাওরাত ইনজিলে আসার অর্থ হচ্ছে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে এইভাবে যে আমি তার আল্লাহর কাছে চাইব তিনি যেন তোমাদেরকে ফারাকলিত দেন, অর্থাৎ যে যিনি প্রশংসা করেন বেশি বেশি তাকে দান করেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। সেখানে কোনো মনীষী বলেন যে প্রথমে মুহাম্মদ নামই ছিল, পরবর্তী তারা পরিবর্তন করে তার ভাবার্থ করে যে ফারাকলিত অথবা প্রশংসাকারী হিসেবে। কেউ বলেন যে না, প্রশংসাকারী পরিবর্তন করার পরেও সেটা বোঝা যাচ্ছে যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার আগে পিছে যা উল্লেখ করা হয়েছে তা বোঝা যাচ্ছে আর কেউ হতে পারে না, যার শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে এই দ্বিতীয় গুণটি দ্বারাও বোঝা যাচ্ছে, অর্থাৎ তার শরীয়ত কখনো মানসুখ হবে না, তা দ্বারাও বোঝা যাচ্ছে যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আরেকটি জিনিস বলা হয়েছে এখানে আরকুনের কথা আমরা আগেও বলেছি, তিনি হচ্ছেন সাইয়্যিদ এবং আযীম, মহান ব্যক্তিত্ব। এবং দাউদের পরে মহান ব্যক্তিত্ব আর কেউ আসে নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই জন্য যে ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে যেহেতু বলা হচ্ছে যে তিনি হবেন আরকুন আল আলম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। বর্তমানে অনেকে গ্রন্থ লেখে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে প্রথম তালিকায় প্রথম নামটি রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা অনেকেই ঈমানদার নয়, কাফের হয়েও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে রাখেন, এবং রাখতেই হবে, কারণ আসলেই পৃথিবীর জন্য তিনি যা দিয়েছেন তার তুলনা আর কেউ নয়, তিনি নিজেই। সুতরাং তিনি হচ্ছেন সৈয়দুল আলম, তিনি হচ্ছেন আরকুনুল আলম, আজিমুল আলম, বড় মহান ব্যক্তিত্ব। মুহাম্মদ এই কথাটি ঘোষণা করেছেন মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তিনি হবেন মহান ব্যক্তিত্ব, তিনি যখন আসবেন তার নবুয়তেই থাকবে, আর কারো নবুয়ত থাকবে না। তিনি যে মহান হবেন এবং তিনি যে মহান ব্যক্তি হবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন পরবর্তীতে, যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। কিয়ামতের দিন আমি সমস্ত মানব সন্তানের মানুষের সৈয়দ হব, নেতা হব, আর কোন হব, আমি ফখর করে বলছি না, অহংকার করে বলছি না। তিনি আরও বলেছেন বিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফখর, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা, আমি সেটা অহংকার করে বলছি না। এরপর তিনি বলেছেন ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এবং আদম এবং তার
তার অনুসারী যারা, তার সন্তান সন্ততি যারা নবী, তারা প্রত্যেকেই নবীরা আমার ঝান্ডার নিচেই তাদেরকে থাকতে হবে। আমি প্রথম সুপারিশ হব, প্রথম সুপারিশ আমারই গ্রহণ করা হবে, এবং আমি এটা অহংকার করে বলছি না। ঠিকই আমাদের এই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তার হাওয়ারিদের যা বলেছেন অক্ষরে অক্ষরে তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি ছিলেন সাইয়্যিদু ওয়ালাদে আদম, এবং তিনি সাইয়্যিদু ওয়ালাদে কিয়ামতের দিনও সাইয়্যিদু ওয়ালাদে আদম হবেন, এবং তারপরে আর কোনো নবী আসবে না। এবং তিনি যে বলেছেন একটি কথা, বলেই সেলি সেই আমার কিছু নেই, তখন এই নবী আসবেন, তখন আমার কিছু করা থাকবে না। ঠিক এই নবী আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে আর কোনো কারো নবুয়ত চালু থাকবে না, তিনি সমস্ত নবুয়ত মনসুখ হয়ে গেছে। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার যখন এই দুনিয়াতে আগমন করবেন, তিনি আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়েছেন, সেখান থেকে আসার পরে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের এই রিসালাতের এই দুনিয়ার সর্ব জায়গাতে প্রসার করবেন। তিনি নিজের পক্ষ থেকে নিজের নবুয়তের দাবি নিয়ে কারোর কাছে যাবেন না, বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্যই তিনি যুদ্ধ জিহাদ সবই করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবেন। এই সবই প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ পূর্ববর্তী কিতাবসমূহ দেয়া হয়েছে, এবং এগুলি সামান্যতম কিছু প্রমাণ, যা অন্যান্য কিতাবে আরও বেশি আছে। বিশেষ করে পূর্ববর্তী যে সমস্ত কিতাব বিভিন্ন জায়গায় অনেকে দাবি করে থাকে তাদের কিতাবগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়া হয়েছে, যেমনিভাবে হিন্দুরা দাবি করে থাকে তাদের বেদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আসে, যেমনিভাবে যারা আবিস্তা পড়ে তারাও বলে থাকে তাদের কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ আসছে। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ পূর্ববর্তী যদি কোথাও কোনো কিতাব থাকে আল্লাহর পক্ষ থেকে, সেই কিতাব বিকৃত হলেও কোনো না কোনোভাবে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো সুসংবাদ থাকবেই। কারণ আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের প্রত্যেকের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, যখনই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তোমরা তোমরা তার অনুসরণ করবে এবং তার আনুগত্য করবে এবং তার দ্বীনকে প্রসার করবে। সেই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে যখনই কোনো নবী আসবে, নবী এসেছিল তখন সত্যিই বলেছেন যে যখনই এই নবী আসবে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তার অনুসরণ করতে হবে। সুতরাং তাদের কিতাবে সেটা উল্লেখ থাকাটাই স্বাভাবিক, তাদের গ্রন্থে সেগুলি থাকবে, যদিও তারা অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে, অনেক কিছু পরিবর্তন করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবীর যে সমস্ত সুসংবাদ আসছে সেগুলি প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এখন আমরা পূর্ববর্তী কিতাবগুলি নয়, আমরা সেগুলো আলোচনা কিছু করেছি, অনেক কিছুই আমরা করি নাই, যেগুলো আপনারা ইনশাআল্লাহ সেগুলো এই সম্পর্কিত বিশেষ কিতাব লেখা হয়েছে, সেগুলোতে আপনারা পাবেন। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় এমন কিছু প্রমাণ আমরা পেশ করব যেগুলিকে বলা হয় ইরহাসাত, এবং যেগুলি বলা হয় সে সম্পর্কিত পূর্বাভাস বলা হয়, যে নবুয়তের পূর্বাভাস জনিত কিছু ঘটনা ঘটেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে এসেছিলেন সেই সময় কিছু পূর্বাভাস ঘটেছিল, কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলি প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন। সেগুলির কিছু ঘটনা আমরা এখন উল্লেখ করব। এর মধ্যে প্রথম যে জিনিসগুলো ইমামরা উল্লেখ করেছেন, বিশেষ করে আবু সাঈদ আন-নিসাপুরি রহমতুল্লাহ আলাইহি তার শরফুল মুস্তাফাতে উল্লেখ করেছেন, আবু নুআইম আল-বাইহাকি তার বাইহাকি তার নবুতে উল্লেখ করেছেন, আবু নুআইম তার বাইহাকিতে উল্লেখ করেছেন, ইমাম আল হাকিম তার ইকলিলে উল্লেখ করেছেন, এরা অন্যান্যরাও অনেকে উল্লেখ করেছেন। যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটি আমরা দেখতে পাই যা প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, তা হচ্ছে হাদিসাতুল ফিল বা হস্তি বাহিনীর ঘটনা। আমরা ইনশাআল্লাহ হস্তি বাহিনীর ঘটনা পরবর্তী কোনো পর্বে আবার আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।